আজকে আমার রেসিপি মসুর ডালের তড়কা অথবা ডাল চচ্চড়ি, যেটাই আপনারা বলেন। একঘেয়ে মসুর ডাল ভালো না লাগলে একবার এইভাবে মসুর ডালের রেসিপিটি বানিয়ে দেখুন। ভাত অথবা রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে। অপূর্ব স্বাদের মসুর ডালের এই রেসিপিটি অনেকেই অনেক রকমভাবে তৈরি করেন, কেউ কেউ আবার হাতে মেখেও তৈরি করেন। তবে আমার মতন এইভাবে একবার তৈরি করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তবে আমি কিন্তু মসুর ডালের তরকারি যেদিন রান্না করেছিলাম সেদিন কিন্তু গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম। এই যে দেখুন, আপনারা কিন্তু ডাল, এই মসুর ডালের তরকারিটা আপনারা কিন্তু রুটি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি। তাই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি প্রায় 2 কাপ মতো মসুর ডাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10-15 মিনিট মতো। তারপর এই যে দেখুন, আমি এখানে নিয়ে এসেছি একটি স্ট্রেনারে জল ঝরিয়ে, আর এটা বানানোর জন্য আমার লাগছে টমেটো, আর নিয়েছি একটা আলু কেটে নিয়েছি ছোট করে, আর নিয়েছি 2-3 কোয়া রসুন আর 2টো ছোট সাইজের পেঁয়াজ। এইগুলো দিয়েই আমি এটা তৈরি করব। আগে থেকে আমি এগুলো তৈরি করে নিয়েছি, কেটে কুটে একবারে রেডি করে নিয়েছি। এখন আমি এটাকে সর্ষের তেলেই রান্না করব, তাই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখন আমি এটাতে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে সেটাকে প্রায় আধা মিনিট মতন ভেজে নিয়ে আমি এখানে রসুন কুচোনোটা দিয়ে দিলাম। কালো জিরে আর রসুন এটাকে আমি ভালোভাবে প্রায় 1 মিনিটের মতন ভেজে নেব। সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম 2টো। আপনারা ঝাল বেশি পছন্দ করলে বেশিও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এটাকে প্রায় 1 মিনিট মতন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি যে স্ট্রেনারে জল ঝরিয়ে রেখেছিলাম মসুর ডালটা ধুয়ে, সেটাকে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এটাকে মেখে বানাচ্ছি না, আমি আগেই ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখন আমি ডালের সাথে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম আমি আলু কুচি, আর দিয়ে দিলাম ছোট যে 2টো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম বাটিতে, সেটাও একসাথে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই যে দেখুন, আমি কিন্তু এটাকে ভেজেই তৈরি করছি, তাই ভালোভাবে ডালটাকে আমি প্রায় 4-5 মিনিট মতন ভেজে নিতে হবে। এখনও কিন্তু আমি লবণ ব্যবহার করিনি রান্নাতে, ভালোভাবে আগে ভেজে নিয়ে হলুদ লবণটা আমি ব্যবহার করব। দেখুন, আমি এখন হলুদ দিয়ে দিলাম। কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করছি এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম প্রায় আধা চামচের মতো, আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব। এই যে দেখুন, এখন আমি এখানে প্রায় 1 চামচ মতন লবণ এখানে অ্যাড করব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ আপনারা এখানে অ্যাড করে দেবেন, মানে যতটুকু মানে আপনারা ডাল নেবেন সেই অনুযায়ী স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। এখন আমার মনে হচ্ছে একটু তেল প্রয়োজন আছে এখানে, তাই জন্য আমি কাঁচা সর্ষের তেলের যাতে গন্ধ না লাগে তার জন্য এখানে আমি সর্ষের তেলটা একটু ফাঁকা করে এখানে দিয়ে দিলাম। এখন আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ডালটাকে যত ভেজে নেওয়া যাবে এটার স্বাদও কিন্তু দ্বিগুণ হবে, তাই আমি ভালোভাবে হাতে না মেখে ভেজে নিচ্ছি। হাতে মেখেও তৈরি করা যায়, যেহেতু এটা বেশি ঝোলা টাইপের হবে না, তাই পরিমাণ মতন আমি এখানে জল দিয়ে দিলাম। খুব একটা বেশি জল দেইনি, প্রায় 2 কাপ মতন জল এখানে আমি অ্যাড করেছি। কোনো ফুটন্ত গরম জল দেইনি আমি এখানে, নর্মাল জলই আমি এখানে ইউজ করলাম। এখন এটাকে ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আপনারা চাইলে হাতে মেখেও তৈরি করতে পারেন, সেটাও একটা আলাদা রকম স্বাদ হবে।
দেখুন ফুটে এসেছে। আর যেহেতু আমি ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ সেদ্ধ হতেও সময় লাগলো না। দেখুন সেদ্ধ একদম হয়ে এসেছে। এখন আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ব্রেকফাস্টে অথবা ডিনারে অথবা লাঞ্চেও আপনারা এটাকে রাখতে পারেন, আপনাদের পছন্দ যদি হয়। আর দেখুন আমি কাঁচা সর্ষের তেলও এখানে ইউজ করলাম। এখন আমি আপনাদের একটি বলে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা অনেকেই অনেক রকমভাবে এটি তৈরি করেন, তবে আমার মতন এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। আর একঘেয়ে মসুর ডালের রেসিপি না তৈরি করে যদি আমরা এভাবে মাঝে সাঝে তৈরি করি বাড়িতে, তাহলে কিন্তু মুখের স্বাদটাও একেবারেই বদলে যাবে। দেখুন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর ওপরে। আর পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল এটার উপর দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন সেদ্ধ হতেও কিন্তু বেশি টাইম লাগে না। আপনারা ডালটা যদি আগে থেকে ভিজিয়ে রাখেন, প্রায় বেশিক্ষণ না, প্রায় 10 থেকে 15 মিনিট মতো, তাহলে কিন্তু অনায়াসে এটা রেডি হয়ে যায়। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আপনারা কিন্তু যে কোনো কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন, যেমন ধরুন পরোটা, রুটি, ভাত সব কিছুর সাথে এটি খুব ভালো যাবে। তবে আমি কিন্তু গরম ভাতের সাথেই এটাকে সার্ভ করেছিলাম। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব একটা সময়েরও প্রয়োজন হয় না। আর ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখলে তো আরও তাড়াতাড়ি হয়ে যায়। তাই একদম একেবারেই কম ঝামেলার মধ্যে এই রেসিপিটি অনেকটাই সুস্বাদু হয়। আপনারা অনায়াসে এটি খুব কম সময়ের রান্না হিসেবেও আপনারা ট্রাই করতে পারেন। আর তাড়াহুড়োর সময় কিন্তু আপনারা এই রেসিপিটি একেবারে খুবই তাড়াতাড়ি এটাকে ট্রাই করতে পারেন। তাহলে আজকের মতন এ পর্যন্ত।